আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই। তো আবারও আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালটির বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমি সাধারণত যে সব টিউটোরিয়াল আনি সবই গুরুত্বপূর্ণ বলতে পারেন, কারণ আমি সব দরকারি টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করি সবসময়। ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদের মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো চলুন দেখাই। আজকের বিষয়টি হলো কিভাবে আপনারা এক্সপো অ্যাকাউন্ট খুলবেন। এক্সপো অ্যাকাউন্ট সম্পর্কে কিছু কথা বলি। যেমন এক্সপো অ্যাকাউন্ট হলো আপনার বিটকয়েন ওয়ালেটের মতো, বিটকয়েন বা ব্লক কয়েন এসব ওয়ালেটের মতো, কিন্তু যেমন ব্লক কয়েন এবং আপনার ওয়ালেট, যে কয়েন বেস ওয়ালেট টাকা ট্রান্সফার করলে কিছুক্ষণ সময় নেয়, কিন্তু এটায় ইনস্ট্যান্টলি পেমেন্ট দেয়, মানে সাথে সাথে পেমেন্ট দেয়। তো চলুন বেশি কথা না বলে যাই। প্রথমে আপনি একটা ব্রাউজার যাবেন। তো এই যে দেখুন, এই যে দেখতেছেন, এই যে যেটা দেখতেছেন, আসল কথা মূল কথা এইটাই হলো আপনার ঠিক আছে। এটা হলো মানে এক্সপো অ্যাকাউন্ট। তো আর শুরু করার আগে একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটি দেখুন, কিছু টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন এখান থেকে আমার চ্যানেলে গিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেন দেখে সাবস্ক্রাইব করবেন। তারপরে সাবস্ক্রাইব করার পর ঘন্টা চিহ্নটি থাকবে, ঘন্টা চিহ্নটি অন করে দিবেন। ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। তো আপনি একটা নিউ ট্যাব ওপেন করেন। এখন আপনি গুগলে যান। আসলে ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি করেন তাহলে ভালো হবে। তো এই দেখুন, আমি আপনাকে একটা ভিডিও আপলোড দিছি যে কিভাবে আপনারা এই যে 3টা সাইট দিয়ে আর্নিং করবেন। একটা ভিডিও আপলোড দিছি ইউটিউবে, ঠিক আছে। তো কিভাবে আর্নিং করবেন, তো এটাই কিন্তু আপনার এক্সপো অ্যাকাউন্ট দিয়ে আপনার আর্ন করতে, মানে উইথড্র করতে হয়। তো এক্সপো অ্যাকাউন্টের জন্য আসলে কিভাবে খুলবেন অনেকেই পারেন, আবার অনেকেই পারেন না। যারা পারেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি বানানো আসলে। তো আপনি এখানে লিখবেন এক্সপো, সরি বা এক্সপো, XAPO expo.com। তো দেখুন, এখানে আমাদের সামনে যে প্রথমে যে লিঙ্কটি চলে আসছে সেটাই ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ সার্ভ হবে। আপনি সাইন আপে ক্লিক করবেন। এই দেখুন, এরকম একটি পেজ সার্ভ হবে আপনাদের সামনে। তো আপনাকে কি করতে হবে, এখানে আপনি একটা ইমেল দিবেন, ঠিক আছে। ইমেল দিবেন। ইমেলটা দেওয়ার পরে এখানে যে কোডটা দিবেন, পিনটা দিবেন, সেই পিনটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমি দিলাম 1 2 3 4 আপনাদের দেখানোর জন্য। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপরে আই এম নট এ রোবট। নেক্সট। এটা অনেক ভালো এটা আর সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়। এটার গুণ আসলে অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে আর এই 3টা সাইটে অবশ্যই কাজ করতে হলে এক্সপো অ্যাকাউন্টটি লাগবেই। তো অবশ্যই খুলতে হবে আপনাদের। তো আপনি কি করবেন, আই এগ্রি এটাই দিবেন। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তারপরে আপনার কিছুক্ষণ লোডিং নিচ্ছে। আর আমি বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেন। এখানে আপনার আসলে প্রোফাইল নেমটি কি থাকবে, তো আমি দিলাম এমডি আর রিফাত হোসেন। আপনি আপনার নামটি দিবেন। দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখানে সরি, একটু ভুল হয়েছে, জাস্ট আমার খেয়াল নেই, একটু নেক্সট দিবেন। এখানে ওখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ দিলাম। আপনি যে দেশে থাকবেন ওখানে দিবেন। আপনার জন্ম ডেটটা দিবেন। আমি একটা দেখানোর জন্য এটা দিলাম আসলে। তো ডে 22, এখানে ইয়ার মনে করেন 18+ দিতে হবে, ঠিক আছে। তো ওই হিসেবে 18 ইয়ার ওল্ড দিতে হবে। সো ওই হিসেবে আপনি দিবেন। তো এখানে আমি দিলাম 1995, ঠিক আছে। অবশ্যই আপনাকে 18 ইয়ার ওল্ড থাকতে হবে। ডে দেওয়া যায় কত, 12। আপনার এখানে ভুল দিলে অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আপনাকে, হ্যাঁ দেখুন প্লিজ
ওয়েট উইল দ্য সাবমিট ইউর ইনফরমেশন। আমার ইনফরমেশনটা যা দিলাম আমাকে যাচাই করছে। জাস্ট আপনি অতি সহজে দেখুন হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট কি করতে হবে, আপনাকে ভেরিফাই ইউর ইমেল। যে ইমেল দিয়ে লগ ইন করছে সেই ইমেল আপনাকে যেতে হবে। তো আমি আমার ইমেলে যাচ্ছি। দেখুন এখানে চলে আসছে, এই যে দেখুন প্রথম লাইনে একটি আছে এক্সপো ভেরিফাই ইমেল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেখুন এখানে তারপরে এখানে ক্লিক করবেন। আপনাদের ইংলিশে বা শুদ্ধ বাংলায়, আমার বাংলা ফন্টে একটু সমস্যা আছে যার কারণে এলোমেলো লেখা আসছে। তো এখানে ক্লিক করার পর আপনার নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পর তো আমি নাম্বার দিলাম। এখানে যে পিন নাম্বারটি দিবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। আপনার অ্যাকাউন্ট যদি সাইন আউট হয়ে যায়, লগ ইন করার জন্য ইটে লাগবে। তো আমার মোবাইল একটি, আপনার সিম একটি 6 ডিজিটের মানে 6 ডিজিটের কোড যাবে। আমার নাম্বারে কি ভুল হয়েছে মনে একটু, যে আমার নাম্বার একটু ভুল হয়েছিল, দুঃখিত আমি অনেক। সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। আর অবশ্যই কিন্তু পিন নাম্বারটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনার নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পর সরি বন্ধুরা, আপনারা কি করবেন, আমার একটু ভুল হয়েছিল। আপনারা কি করবেন, সেন্ড দ্য কোড ভায়া SMS টেক্সট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল একটি চলে যাবে, মানে মেসেজ এক্সপো থেকে। দেখুন আমারটা চলে আসছে। তো আমি এখন দিব, কোডটি হলো 25 না 5970। আমি আসলে আগেরটা দিতেছিলাম 7070। তো আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, আপনার অলরেডি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে অলরেডি কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আপনার অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে আমার এটা লগ ইন হয়ে গেছে, যেহেতু আমার এটা অলরেডি এক্সপো অ্যাকাউন্টে হয়ে গেছে। তো আপনার ব্যালেন্স 00 থাকবে, সব 00 থাকবে। আপনার অ্যাকাউন্টটি ভালো হয়ে গেছে। এটা কিন্তু অনেক ভালো একটি ওয়ালেট, কিন্তু এই ওয়ালেট কিন্তু সব জায়গায় কিন্তু কয়েন ব্ল্যাক কয়েন ব্যাস সব জায়গায় কাজ করে না। তো এটা আপনার দরকার হবে অবশ্যই। আর ওই যে 3টা সাইট আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, তো ওই টিউটোরিয়ালটা দেখলে পরে বিটকয়েন আর্নিং এর জন্য অবশ্যই আপনাকে এটা ইউজ করতে হবে। তো এটা থেকে আপনি কিভাবে আসলে ট্রান্সফার করবেন, ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আপনারা দেখুন এটা আমার এই যে এখন বর্তমান যেটা ক্রিয়েট করছি, তো এটা আমাকে দরকার না, এটা আমি কেটে দিলাম। এটার পিন ছিল, তো আমাকে এটা লগ আউট দিতে হবে। এই যে এটা আমার আসল অ্যাকাউন্ট, আমার ক্রেডিট জমা হয়েছে। তো আপনারা কি করবেন, এই যে এটা ক্লিক করুন, এই যে এটা ক্লিক করুন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর সেন্ড করলে সেন্ডে ক্লিক করবেন। আপনি মনে করেন কয়েন বেসে পাঠাবেন, ঠিক আছে, কয়েন বেসের এখানে একটি কয়েন বেসের অ্যাড্রেস দিবেন। আপনার কয়েন বেসের অ্যাড্রেস দেওয়ার পরে দেখুন, মনে করেন এটা আমার কয়েন বেসের অ্যাড্রেস, এটুকু ধরেন যে আমার কয়েন বেসের অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন, ঠিক আছে। অ্যামাউন্টটা বসানোর পর সেন্ড ক্লিক করবেন। এখানে আপনার কয়েন বেস বা ব্লক কয়েনে সেন্ড হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এন্ড শেয়ার করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।